প্রিয় দর্শক মন্ডলী, ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী 10ই জুনের জন্য। সেদিন এই ঢাকা স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের। ম্যাচটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা, দর্শকদের মধ্যে টিকিট নিয়ে হাহাকার, অনেকেই টিকিট পাচ্ছেন না। এই স্টেডিয়ামে বসে বাংলাদেশের নবসজ্জিত স্টেডিয়াম, আমার বলা উচিত নবসজ্জিত স্টেডিয়ামে বসে দর্শকরা চাইবেন বাংলাদেশের খেলা দেখতে, কিন্তু টিকিট নিয়ে এক ধরনের হাহাকার। এটা স্বাভাবিক, কারণ এই ম্যাচকে ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা ব্যাপক। আজকে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচকে সামনে রেখে ঢাকা স্টেডিয়ামের কিছু স্মৃতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এই প্রজন্মের দর্শকেরা অনেকেই হয়তো জানেন না, ঢাকা স্টেডিয়ামে একসময় নিয়মিতই আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ ফুটবল দল। তবে এটা ঠিক যে ঢাকা স্টেডিয়ামে খেলে যাওয়া সবচেয়ে হাই প্রোফাইল আন্তর্জাতিক ফুটবল দল নিঃসন্দেহে আর্জেন্টিনা। আপনারা জানেন, আপনাদের সবারই মনে আছে 2011 সালের সেপ্টেম্বরে ঢাকা স্টেডিয়ামে আর্জেন্টিনা দল নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল এবং এই মাঠে খেলেছিলেন লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, গঞ্জালো হিগুইন দের মতো ফুটবলাররা। কিন্তু নাইজেরিয়ান ফুটবল দলও স্টার্টেড ছিল। সেই ম্যাচে 4-1 গোলে আর্জেন্টিনা জিতেছিল নাইজেরিয়ার বিপক্ষে। লিওনেল মেসি ছাড়াও বিশ্বকাপ জয়ী আরেকজন ফুটবলার এই মাঠে নেমেছিলেন, যদিও সেটি কোনো ম্যাচ ছিল না, একটি চ্যারিটি আয়োজন ছিল। সেটা হচ্ছে, উনি হচ্ছেন জিনেদিন জিদান। আপনাদের ভুলে যাওয়ার কথা না, 2006 সালে আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জিদান বাংলাদেশে এসেছিলেন একটি চ্যারিটি প্রোগ্রামে, এবং ঢাকা স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচ তিনি খেলেছিলেন। তো ম্যাচটি আপনাদের মনে আছে কিনা জানি না। আবাহনী মোহামেডানের জার্সিতে দুই দলকে ভাগাভাগি করে একটি ম্যাচ হয়েছিল। তরুণ ফুটবলাররা ছিল দুই দলে। মোহামেডানের জার্সিতে ছিল তরুণ ফুটবলাররা, আবাহনীর জার্সিতে ছিল তরুণ ফুটবলার। জিদান ম্যাচের অর্ধেক সময় একবার মোহামেডানের হয়ে খেলেছিলেন, একবার আবাহনীর হয়ে খেলেছিলেন। যাই হোক, বাংলাদেশের বিপক্ষে ঢাকা স্টেডিয়ামে খেলা সবচেয়ে হাই প্রোফাইল ফুটবল দল কোনটা? আপনাদের বলে দিতে হবে না, অস্ট্রেলিয়া। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2015 সালের বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া ছিল, এবং 2015 নভেম্বরে অস্ট্রেলিয়া বাংলাদেশে খেলতে এসেছিল। বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচটা খেলেছিল সেটাতে বাংলাদেশ 4-0 গোলে পরাজিত হয়েছিল। ঢাকা স্টেডিয়ামে অজস্র ফুটবলীয় স্মৃতি আছে। এই মাঠে বাংলাদেশ সবচেয়ে বড় যে ম্যাচটি জিতেছে, সবচেয়ে হাই প্রোফাইল টিমের বিপক্ষে যে ম্যাচ বাংলাদেশ জিতেছে, সেটা হচ্ছে লেবানন। 2011 সালে ঢাকা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ লেবাননকে 2-0 গোলে হারিয়েছিল। বাংলাদেশের পক্ষে গোল করেছিলেন মিঠুন চৌধুরী এবং জাহিদ হাসান এমিলি। বৈরুতে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ 4-0 গোলে হেরেছিল, ঢাকার ম্যাচটা 2-0 গোলে জিতেছিল। এবং বৈরুতের ওই ম্যাচটা যদি বাংলাদেশ 4-0 গোলে না হেরে একটু কম গোলে হারতো, বা বাংলাদেশ যদি ভালো করতে পারতো, তাহলে হয়তো ঢাকার ওই ম্যাচটা জেতার ফলে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী রাউন্ডে খেলতে পারতো। এবং আমার যতদূর মনে পড়ে, ওই ম্যাচটা বৈরুতের ওই দুটো ম্যাচই যদি বাংলাদেশ ভালো করতে পারতো, তাহলে বাংলাদেশ এশিয়ার টপ 20-তে জায়গা পেয়ে যেত। এটা আমার যতদূর মনে পড়ে আর কি। লেবাননের বাইরে এই মাঠে বাংলাদেশের বেশ কয়েকটি জয় আছে বিশ্বকাপ বাছাই পর্বে, হাই প্রোফাইল ম্যাচ। 1989 সালে বিশ্বকাপ বাছাই পর্বে এই ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ থাইল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছিল। সেই ম্যাচের একটা ছোট স্মৃতি আপনাদেরকে শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। সেই ম্যাচে
রুম্মান বিন ওয়ালি সাব্বির ম্যারাডোনা স্টাইলে 4 জন থাই ফুটবলারকে কাটিয়ে একটি গোল করেছিলেন, যেটার কথা ওই প্রজন্মে যারা খেলা দেখেছেন তারা সবাই বলবেন এটা উজ্জ্বল স্মৃতি হয়েছে বা ঢাকার মাঠের দর্শকদের জন্য। 89 বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে এই মাঠে আরো 2টি এশিয়ার হাই প্রোফাইল ফুটবল দল খেলতে এসেছিল, একটি ইরান এবং অন্যটি চীন। ইরানের বিপক্ষে ম্যাচটিতে একটা ঘটনা আছে, 7 মিনিটের মাথায় সাব্বির একটি পেনাল্টি মিস করেছিলেন। পরবর্তীতে সেই ম্যাচে বাংলাদেশ 2-1 গোলে হেরে যায়। বাংলাদেশের পক্ষে গোল করেছিলেন আসলাম। ওই মাসে বাছাই পর্বেই চীনের বিপক্ষে হোম ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এই মাঠে ম্যাচটি বাংলাদেশ 2-0 গোলে হেরে যায়। এই স্মৃতিগুলো আনার পেছনের কারণ হচ্ছে একটু আপনাদেরকে কিছু জিনিস স্মরণ করিয়ে দেওয়া। ঢাকা স্টেডিয়াম একটি ঐতিহাসিক স্টেডিয়াম, অন্তত বাংলাদেশের খেলাধুলার পার্সপেক্টিভে। ফুটবল বলুন, ক্রিকেট বলুন, অনেক খেলারই স্মৃতি আছে, অনেক খেলারই মেমোরি জড়িয়ে আছে এই স্টেডিয়ামের সঙ্গে। ক্রিকেটের কথা কি বলবো, ক্রিকেটের অভিষেক টেস্ট ম্যাচটি বাংলাদেশ এই মাঠে খেলেছিল 2000 সালের 10 নভেম্বর, এবং আজকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে সভাপতি মনোনীত হলেন আমিনুল ইসলাম বুলবুল, তিনি এই মাঠেই বাংলাদেশের হয়ে অভিষেক টেস্ট সেঞ্চুরিটি করেছিলেন। যাই হোক, ক্রিকেট এখন ঢাকা স্টেডিয়ামের অতীত ইতিহাস। 2005 সালের পর এই ঢাকা স্টেডিয়ামে আর ক্রিকেট অনুষ্ঠিত হয় নাই। তবে 2011 সালের বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের স্মৃতি এই স্টেডিয়ামে জড়িয়ে আছে। এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে খুব জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। আপনাদের দর্শকরা হয়তো বলবেন যে এই ধরনের কথাবার্তাগুলো কেন। কথাবার্তাগুলো আর কিছুই না, জাস্ট উপলক্ষ হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি। ঢাকা স্টেডিয়ামে আরেকটি হাই প্রোফাইল জয় বাংলাদেশের আছে, সেটা হচ্ছে 1985 সালে। 1985 সালের বিশ্বকাপ বাছাই পর্বে ইন্দোনেশিয়াকে এই মাঠে 2-1 গোলে বাংলাদেশ হারিয়েছিল। বলতে ভুলে গিয়েছি, আমি 89 থাইল্যান্ডের বিপক্ষে জয়ের কথা আপনাদের বলেছি। 85 সালের বিশ্বকাপ বাছাই পর্বে এই মাঠে থাইল্যান্ডকে বাংলাদেশ 1-0 গোলে হারিয়েছিল। তো সিঙ্গেল কোনো দেশের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের একাধিক জয় আছে। কোনো দেশ যদি থেকে থাকে সেটা হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের বিপক্ষে ঢাকা স্টেডিয়ামে 2টি আন্তর্জাতিক জয় বাংলাদেশের আছে। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচটি আরো স্মরণীয় হয়ে থাকবে যদি বাংলাদেশ ম্যাচটি জিততে পারে বা সিঙ্গাপুরের এগেনস্টে পয়েন্ট কালেক্ট করতে পারে। তবে আজকে হামজা চৌধুরী এই মাঠে প্র্যাকটিস করেছেন বিকালবেলা, যদিও ক্লোজ ডোর প্র্যাকটিস ছিল দেখে আমরা এই প্র্যাকটিস দেখতে পারিনি। তবে হামজা এই মাঠে প্রথমবারের মতো আজকে প্র্যাকটিস করেছেন, এটাও একটা বড় ঘটনা। হামজার অভিষেক হবে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে, এবং আমরা আশা করব অতীতের সুখ স্মৃতিগুলোকে সঙ্গী করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ একটা জয় বাংলাদেশের ফুটবল প্রেমীদেরকে উপহার দেবে, এবং যে জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল একটা নতুন পথ খুঁজে পাবে। ধন্যবাদ।